শিক্ষার্থীরা যাদের এখনও ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে সমস্যা রয়েছে তাদের জন্য আমরা আজকে ঢাকা বোর্ড 2024 সালের এই ট্যাগ কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো লিখব এবং দেখব এবং ব্যাখ্যা করব। তো আমরা সময় না বাড়িয়ে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে যদি বলি আমরা এই ট্যাগ কোয়েশ্চেনের উত্তরগুলো করতে যাব, তার জন্য আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম আমাদের রয়েছে, আর সেটি হচ্ছে মাত্র অল্প কয়েকটি নিয়মের মাধ্যমে আমরা কিন্তু সেটি পূর্ণ করে থাকব। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য প্রথমে আমাদের যা প্রয়োজন সেটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, 2 নম্বরে হচ্ছে একটি নটের ব্যাপার স্যাপার, 3 নম্বরে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। ব্যাস এইটুকু জানলেই আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো খুব সুন্দরভাবেই করতে পারবো। তো আমরা একটু দেখি যে আমরা এটা করতে পারছি কিনা। যে প্রথম থেকে যদি আমরা একটু খেয়াল করি, এইখানে যে কাজটি করতে হবে আমাদেরকে, প্রথম প্রশ্নটা পড়তে হবে, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। ব্যাস প্রশ্নটি পড়েছি। এই প্রশ্নটির মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার জন্য প্রথম নিয়মটাই ছিল একটি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নেই, আমাদেরকে মূল ভার্বটি খুঁজে বের করতে হবে। আর এমনিতে আমরা বুঝবো অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড এই অক্সিলারি ভার্বের মধ্য থেকে একটি আসবে। সো এখন এই যে ডু, ডাজ, ডিড আনবো, সেটি আনবো হচ্ছে ভার্ব দেখে। এই বাক্যের ভার্ব হচ্ছে, খুঁজে নিব আমরা ভার্ব কোনটা। ভার্ব হচ্ছে এই যে হ্যাঙ্কার লেখা রয়েছে এখানে, হ্যাঙ্কার এটি হচ্ছে ভার্ব। হ্যাঙ্কারের সাথে অলওয়েজ একটি প্রিপোজিশন থাকে, হ্যাঙ্কার আফটার, পিছনে ছুটা। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, আমরা ওই দিকে না গিয়ে এখন পিছনে ছুটা এটি খুঁজে পেয়েছি ভার্ব, কিন্তু আমাদের দরকার অক্সিলারি ভার্ব। সো হ্যাঙ্কার আফটার ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমাদেরকে অবশ্যই ডু লিখতে হবে। প্রশ্ন হচ্ছে প্রেজেন্টে থাকলে ডো হতে পারে, ডাজও হতে পারে। যেহেতু ভার্বের সাথে এস বাই এস এর কোনো ব্যাপার নেই, সেহেতু ডো হবে। ব্যাস, দ্বিতীয় নাম্বার নিয়মের মধ্যে নট ছিল, আমরা নট লিখে ফেলবো, শর্ট করে লিখতে হবে। ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে কন্ট্রাকশন, অর্থাৎ শর্ট ফর্মে লেখা। ডোন্ট লিখেছি, এবার আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট মেনি পিপল। এই যে মেনি পিপল মানে অনেক লোক, আমরা লিখব হচ্ছে দেই। আমার মনে হয় এই অংশটুকু আমরা সুন্দরভাবেই বুঝতে পেরেছি কেন হয়েছে। এরপরে কোয়েশ্চেন মার্কটি তো সাথে ছিলই। এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে, আমরা যদি সাবজেক্ট ধরতে না পারি এটি সিঙ্গুলার নাকি প্লুরাল, কিন্তু ভার্ব ঠিকই ধরতে পেরেছি ডো, আর এই ডো ভার্বটি কিন্তু থার্ড পারসনের ক্ষেত্রে প্লুরাল হিসেবেই বসে। সুতরাং এখানে আমাদের উত্তরটি কিন্তু দেই হবে। আমরা এরপরে আসব পরের উত্তরটির মধ্যে। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। আপনি যদি খেয়াল করেন বা তুমি যদি খেয়াল করো, এখানে নট কিন্তু রয়েছে, যার কারণে 2 নাম্বার নিয়মটা এই বাক্যের মধ্যে আসবে না। এখন আমরা এই বি নাম্বারের উত্তরটি লিখব। আমরা এইখানে লিখি বি নাম্বারের উত্তরটি। প্রথমে অক্সিলারি ভার্ব, এখানে খেয়াল করব এই অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যের মধ্যে রয়েছে ইজ। এরপর আমাদেরকে যেটা করার দরকার ছিল নট, সেটি থাকার কারণে আর নটের কাজটি নেই। 3 নাম্বার, এখন যদি বলি যে ইজ সিঙ্গুলার নাকি প্লুরাল, অক্সিলারি ভার্বের মধ্যে ইজ অবশ্যই সিঙ্গুলার, এ কারণে সাবজেক্টটিও হবে সিঙ্গুলার। যদি আমি ধরতে পারি যে মানি সিঙ্গুলার হিসেবে বসে, তাহলে তো আমি লিখবই, আদারওয়াইজ আমি এই টেকনিকটা ব্যবহার করেও শিখতে পারবো। উত্তরটি হবে ইজ ইট। ব্যাস, নট কেন হয়নি সেটি কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। আমরা 3 নাম্বারে যদি যাই, সহজ কিছু কৌশল ব্যবহার করলে, যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনেই, লেট আজ যদি কোনো বাক্যে থাকে আমরা নির্দ্বিধায় এটাকে শেল উই ব্যবহার করে দিয়ে দিব, শেল উই। ব্যাস, শেল উই ব্যবহার করলেই হয়ে যাবে লেট আজ, অথবা লেট আজের শর্ট ফর্ম লেটস। আমার মনে হয় এটি আমরা বুঝতে পেরেছি।
তো এখন আমাদের যেই পরের কাজটি রয়েছে সেটি হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। একটু খেয়াল করলে দেখবো এটার মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান। সো আমাদের আর কোনো ঝামেলা নেই। আর হার্ডলি এই শব্দটিকে না বোধক অর্থাৎ নেগেটিভ শব্দ ধরা হয়, যার কারণে নটটিও আর ব্যবহার করার প্রয়োজন হবে না। নটও লাগবে না এই বাক্যের মধ্যে, আমরা 2 নম্বরে যেই নট দিতাম সেটির প্রয়োজন নেই। সো এখন আমরা লিখব ক্যান, আর মানে একটু আগেই বুঝাইছিলাম সিঙ্গুলার হিসেবে বসে, সেহেতু আমরা লিখব ক্যান ইট। ব্যাস। লাস্টের মধ্যে যদি আসি, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, আমাদের প্রয়োজনও শুধু অক্সিলারি ভার্ব, সেটা রয়েছে এখানে শুড। সো আমরা এখন লিখব শুড, আর নট এটার মধ্যে লাগবে কারণ এই বাক্যে নট লাগবে না কারণ এখানে না বোধক শব্দ রয়েছে নেভার। তো আমরা এখন দিব শুড, আর সাবজেক্ট লিখব, সাবজেক্ট তো উই রয়েছেই। সো আমার মনে হয় আমরা খুব সুন্দরভাবেই এই 5টি বাক্যের উত্তর শিখলাম।